শিবলিঙ্গের মাথায় বেলপাতা অর্পণের সঠিক নিয়ম। শিবলিঙ্গের মাথায় বেলপাতা অর্পণ করতে হয় সঠিক নিয়ম মেনে, যাতে মহাদেব প্রসন্ন হন। এটি শিবপুরাণ ও অন্যান্য শাস্ত্রে কিন্তু বর্ণিত একটা বিধান। এবার বেলপাতাটা কি করে অর্পণ করবেন সেটার প্রস্তুতি। ৩ পাতাযুক্ত অখণ্ড মসৃণ ও নির্মল বেলপাতা নির্বাচন করতে হবে। গঙ্গার জল বা বিশুদ্ধ জলে ধুয়ে নিতে হবে। তারপর চন্দন বা অশ্বগন্ধ লাগিয়ে ওম নমঃ শিবায় বা শিব পঞ্চাক্ষর মন্ত্রটা কিন্তু বলতে হবে। অর্পণের সঠিক পদ্ধতি: বেলপাতাটাকে উল্টো করে রাখতে হবে শিবলিঙ্গের মাথায়, অর্থাৎ মসৃণ বা শিরাহীন দিকটি শিবলিঙ্গের দিকে আর শুষ্ক দিকটি ওপরের দিকে। ডান হাতের অনামিকা, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ধরে জলাভিষেক করতে করতে কিন্তু এই বেলপাতাটাকে অর্পণ করতে হবে। এবার হয়েছে অর্পণের সঠিক পদ্ধতি, মানে অর্পণ করতে করতে কি মন্ত্র বলতে হবে। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম ত্রিধায়ুধম ত্রিজনম পাপ সংহারং একবিল্লম শিবর্পণম। এই মন্ত্রটা বলবেন। আর এই বেলপাতা দেওয়ার জন্য কি উপকার হয়? সঠিকভাবে বেলপাতা অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয়, এটি দারিদ্র্য নাশ করে, সৌভাগ্য বৃদ্ধি করে। নমস্কার।